সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। আর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য ঘিরে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বলে জানাচ্ছেন বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মত হচ্ছে, এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয়। বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই। সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন। তবে প্রশ্ন হচ্ছে, সেদিন আসলে কি বলেছিলেন রাজনাথ সিং? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে 3 বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে মিস্টার সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা। এছাড়াও প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন রাজনাথ সিং।